সম্মানিত আমরা অত্যন্ত দুঃখ আক্রান্ত যে আজকে আপনাদের সাথে সংহতি প্রকাশের জন্য এখানে এসেছি। গাজীপুরে প্রতিবাদী সাংবাদিক যারা আসাদুজ্জামান সৈনিক বিশ্বস্তভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য কৃষ্ণগঞ্জের সকল দলমত নির্বিশেষে সকল শ্রেণীর সাংবাদিকরা একত্রিত হয়েছেন। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা বলেছেন যে সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার 100 বার পিছিয়েছি। আসলে বিচার পিছাইনি, চার্জশিটও দিতে পারিনি। 15-16 বছর পার হয়েছে। এত পত্রিকা এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যেন মহত্তর সাংবাদিকদের জন্য একটি বেতন কাঠামো করেন এবং তাদেরকে জীবন জীবিকা পরিচালনার ন্যূনতম আর্থিক সুযোগটা যেন দেওয়া হয়, এই দাবি করে আবারও ফেসিবাদের সময় সহ যুগে যুগে যে কোনো সরকার আমলে সাংবাদিক যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, গুম হয়েছেন, তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দ্রুত বিচার দাবি করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে তারা নির্যাতনের শিকার হচ্ছেন, গুণের শিকার হচ্ছেন, গুণের শিকার হচ্ছেন। আমি এই ঘটনা এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দুর্দানে অনতিবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। সকলকে ধন্যবাদ। হত্যার প্রতিবাদে মানববন্ধন। সাংবাদিকরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে, তো আজ দুঃখের বিষয় সাংবাদিকদেরকে রাজপথে নামতে হয়েছে, মানববন্ধন করতে হয়। সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, বাংলাদেশে এ পর্যন্ত যে কজন সাংবাদিক নিহত হয়েছে, যেসব অপরাধী এসবের সাথে জড়িত তাদেরকে দ্রুত এনে ফাঁসি কার্যকর করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সেই সাথে ভবিষ্যতে যেন কোনো সাংবাদিকের উপর আক্রমণ না হয় তার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে অনুরোধ করছি এবং সাংবাদিকদের সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ওনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং কৃষিগঞ্জ এবং জেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আজকের এই মানববন্ধন, প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত সাংবাদিক সহকর্মীরা আপনারা জানবেন, কোনো দেশের সাংবাদিক হত্যা কোনো ভালো লক্ষণ নয়। আমরা যাদেরকে গ্রেপ্তার করছেন এরাই কিন্তু প্রকৃত আসামি না। প্রকৃত আসামি যারা, হুকুমদাতা যারা এই কাজটি করিয়েছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার শুধু আমরা ফ্যাশন বা নাটক হিসাবে দেখতে চাই না। আমরা চাই ভবিষ্যৎ বাংলাদেশে যেন আর কোনো সাংবাদিক এরকম হত্যা কিংবা নির্যাতনের শিকার না হয়। প্রশাসনকে বলেছি অনতিবিলম্বে আমরা বড় ধরনের সাংবাদিকদের পক্ষ থেকে আন্দোলনের আগেই আমরা দাবি করছি অনতিবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি এই মানববন্ধনের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের সকল সাংবাদিক ঐক্যবদ্ধ, তাদের প্রতিফলন বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রতিবাদ জানানো হচ্ছে, মানববন্ধন করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গকে। তবে আমি একটু খুশি হতাম যদি প্রশাসনিক ব্যক্তিবর্গ আজকে আমাদের সাথে এসে দাঁড়িয়ে একতা প্রকাশ করতো। আমি অনুরোধ জানাবো প্রশাসনিক দপ্তর ব্যক্তিদেরকে, আপনারা যদি সচেতন হন, যদি ইচ্ছা প্রকাশ করেন, তার এই খুনিদের বিচার খুব দ্রুত করা সম্ভব। আমরা আর কোনো চার্জশিট চাই না, কোনো সময় চাই না, তারিখ চাই না, আমরা বিচার চাই। ধন্যবাদ সবাইকে।